শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত জানালাম। বেশ কয়েকদিন হলো ভিডিও দেওয়া বন্ধ আছে, তো আজ আবার অনেক দিন পরে শুরু করলাম। আমার ছেলে হাতে খড়ি দিচ্ছে। সরস্বতী পুজোর সকালবেলা ও ড্রেস পরে মানে পাঞ্জাবি পরে স্নান টান করে একদম চলে গেছে হাতে খড়ি দিতে। হাতে খড়ি দেওয়া কমপ্লিট করে পুষ্পাঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে 3টে নাগাদ। তো প্রথমেই ঠাকুর দেখার আগে চলে গেছিলাম আমাদের স্কুলে। আমিও এই স্কুলে 11-12-এ পড়েছি এবং রাজেশরা তো 5 থেকেই পড়েছে, একদম 11-12 অবধি, মানে 12 অবধিই পড়েছে আর কি। তো সেই স্কুলের মুহূর্তগুলো সাক্ষী হয়ে যাচ্ছে হঠাৎ স্মৃতির খাতায়, মানে স্মৃতির খাতাটা খুলে বসলো আর কি, এরকম লাগছে। তো যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। ঘোরাঘুরি করে স্যার ম্যামেদের সঙ্গে দেখা হলো, কথাবার্তাও হলো। সেই সব করে আমরা সোজা চলে গেছি কানলা। কানলা গিয়ে সব ভিডিও আমি করতে পারিনি, কিছু কিছু করেছি। তো তোমাদের সঙ্গে যতটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কানলা যেতে যেতে বিকাল হয়ে গেছিলো এবং তারপরে বেশ প্যান্ডেলে ভিড় ছিল। খুব সুন্দর সুন্দর প্যান্ডেল, ঠাকুর, অভিনব চিন্তাভাবনা, মানে দারুণ, সব মিলিয়ে দারুণ করেছে এই প্যান্ডেলটা। তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম। এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা প্যান্ডেলে কিছু কিছু ক্লিপিংস রেখেছিলাম, তো সেগুলো একসঙ্গে জুড়ে এই ভিডিওটা তৈরি করলাম। খুব সুন্দর হয়েছে। মা সরস্বতীর মূর্তিটা তলা একটা ছোট্ট মূর্তি দিয়ে পুজো করেছে। পরে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে। এটাও খুব বড় করে একটা প্যান্ডেল হয়েছে, চারিদিকে আলো। আর এই সময় অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো তাই আলোগুলো একদম চারিদিকে ফুটে উঠছে, খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা প্যান্ডেলই এইভাবে আমরা দেখে নিয়েছিলাম এবং অনেকটা রাতেই সেদিন বাড়ি ফিরেছিলাম। আর সরস্বতী পুজোর কদিনই তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো তার কারণ পুজো নিয়ে মেতেছিলাম আর কি। তারপরে বাড়ি এসেও বেশ কিছু কাজ ছিল, তো সেই কাজটাও আমি আস্তে আস্তে বলছি। তো তার জন্যেই ভিডিওগুলো দেওয়া পসিবল হয়নি। তো আজকে সমস্ত ভিডিওগুলোকে রেডি করে আর কি তোমাদের সঙ্গে উপস্থাপনা করছি। এর ভেতরেও, এই প্যান্ডেলটার ভেতরেও খুব সুন্দর কারুকার্য করা চারিদিকে। মা সরস্বতীটা তো খুব সুন্দর এবং প্রচণ্ড ভিড়ও ছিল। রাস্তায় গাড়ি চালানোও খুব অসুবিধা হচ্ছিল, প্যান্ডেলে ঢোকা তো আরও অসুবিধা হচ্ছিল। লাইন দিতে হয়নি, কিন্তু খুব ভিড় ছিল। তো এইভাবেই প্যান্ডেলগুলো দেখলাম। তো তোমাদেরকেও দেখাচ্ছি কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটাও কেমন হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানিও। এরপরে চলে গেছি আর একটা প্যান্ডেলে। এখানে হচ্ছিল একটা ফাংশন দেখে আমরা আবার এই প্যান্ডেলের ভেতর ঢুকে পড়েছি। খুব সুন্দর কাজ করা, যেন মনে হচ্ছে বেতের কাজ করা হয়েছে, কিন্তু আদতে এটা বেতের কাজ নয়, এটা কোনো এক ধরনের কাগজ। সেই ধরনের কাগজ কেটেই হোক বা শোলা কেটে তার উপরে কাগজ দিয়েই হোক, যেভাবেই হোক একটা করা হয়েছিল। তো পুজো মিটিয়ে তার 5-7 দিন পরে আমরা চলে গেছিলাম পান্ডুয়ার মেলাতে। পান্ডুয়ার মেলায় যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার হিয়ারিং ছিল এসআইআরে। তো সেই কারণে এসআইআর করতে গিয়েছিলাম পান্ডুয়ায় এবং সেখান থেকেই চলে গেছিলাম একটু পান্ডুয়ার মেলা দেখতে। তো সেই মেলার কিছু ক্লিপিংস তোমাদের সঙ্গে যুক্ত করলাম এবং তোমাদেরকে দেখালাম যে মেলাতে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে আর কি, সেটাও দেখাচ্ছি। এত সুন্দর চারিদিকে জিনিসপত্র। তো মেলায় যাওয়া মানে মেয়েদের তো বেশিরভাগ এই হার, কানের চুড়ি এইসবের দিকেই বেশি চোখ থাকে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রচুর দোকান, প্রচুর ভিড়। তো ওই যা হোক মা হোক যতটুকু ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চারিদিকে চাবির রিং, কানের পুতুল, হার, ক্লিপ, মানে কি বলবো। তো খুব সুন্দর লাগলো, মেলাতে ঘুরলাম একটু। তো দেখতে থাকো বন্ধুরা। তো মেলাতে যখন গেছি ওখান থেকে তো কিছু টুকিটাকি জিনিসও কিনতে হবে। তো আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসের প্রয়োজনও ছিল, মানে দরকারি কিছু জিনিসও ছিল, সেগুলো টুকটাক কিনে নিলাম। ছেলের জন্য একটা খেলনা কিনে, ওকে তো আর নিয়ে যাইনি, আর গিয়েছিলাম তো কাজে। তো যাই হোক, সেখান থেকে ওর জন্যও কিছু জিনিস কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুনি রাখলাম। টাটা।